হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই শীতের মধ্যে আমি নিয়ে এসেছি গরম গরম হাঁসের মাংসের রেসিপি। আর এই শীতে হাঁসের মাংসের রেসিপিটি খুবই জনপ্রিয় অ্যান্ড আমরা সবাই বিকেলবেলা চিতই পিঠা আর চাপটি দিয়ে হাঁসের মাংস খেতে খুবই ভালোবাসি। তো আপনাদের উদ্দেশ্যে আজকে এই রেসিপিটি। তো আম্মু এখানে একটি হাঁসের মাংস নিয়ে নিয়েছে। তো হাঁসের মাংস রান্না করতে আমাদের যা যা লাগছে সে উপকরণগুলো হলো 2 থেকে 3টি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, এখানে পেঁয়াজ পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর লাগছে আলু, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এখন কড়াইতে আম্মু গরম তেল বসিয়ে দিল। তারপর এখানে পেঁয়াজ কুচি আর যে সকল গরম মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছে, আর সাথে মেথিও দিয়ে দিয়েছে। এখন এগুলো হালকা ভেজে নিতে হবে। তারপর এখানে একে একে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। আর আমরা পেঁয়াজ কুচিটা কম ব্যবহার করেছি, এখানে পেঁয়াজ বাটাটা বেশি ইউজ করা হয়েছে কারণ গ্রেভিটা যেন ঘন হয়। তারপর আমরা দিয়ে দিল হালকা লবণ। তো এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটা ভেজে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। আর আমরা এখানে ইউজ করব আস্ত রসুন, বিকজ তরকারিটি হচ্ছে আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রেসিপি। আপনারা যদি রসুনটি পছন্দ না করেন তাহলে এই আস্ত রসুন দেওয়াটি স্কিপ করতে পারেন। মশলা কষানো হয়ে গেলে এখানে আমরা অ্যাড করব অল্প পরিমাণে পানি। এরপর এখানে ইউজ করতে হবে পরিমাণ মতো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা ইউজ করার পর কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা কুচিগুলো। মশলা ভাজা ভাজা হয়ে গেলে এখানে হাঁসের মাংস দিয়ে দিতে হবে।
এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হালকা পানি দিতে হবে এবং আস্ত রসুনগুলো দিয়ে দিতে হবে। যেহেতু হাঁসের মাংস অনেক শক্ত থাকে, এর জন্য কিছুক্ষণ পরপর পানি দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের রেসিপি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।